এবার ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেটের দ্বিতীয় উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করল। 13 নভেম্বর কেপ ক্যানভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এই রকেটটি ব্লু এবং গোল্ড নামে নাসার দুটি মঙ্গলযান মহাকাশে উড্ডয়ন করে। মঙ্গল গ্রহ কিভাবে অতীতের উষ্ণ আর্দ্র অবস্থা থেকে আজকের শুষ্ক ধূলিময় গ্রহে পরিণত হলো, এই বিষয়টি সহ সবকিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য এই অভিযানে মিলবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। মঙ্গল অভিযানের জন্য নাসার মহাকাশযানগুলো বিভিন্ন সময়ে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি বিখ্যাত রোভার হলো স্পিরিট এবং অপরচুনিটি, যা 2004 সালের জানুয়ারিতে মঙ্গলে অবতরণ করেছিল। এবার 2025-এ আবারও দুটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে নাসা। 13 নভেম্বর উৎক্ষেপণ করা যান দুটির নাম হলো এস্কেপেড মহাকাশযান, যাদের ডাকনাম ব্লু এবং গোল্ড। বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন বলছে, নাসার মার্স এক্সপ্লোরেশন রোভার মিশনের অংশ হিসেবে স্পিরিট এবং অপরচুনিটি রোভার দুটি মঙ্গলে পাঠানো হয়েছিল। এই রোভারগুলোর প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের ভূতত্ত্ব অন্বেষণ করা, তাছাড়াও সেখানে অতীতের জলজ কার্যকলাপের প্রমাণ বহনকারী শিলা ও মাটির সন্ধান করা। প্রতিবেদনগুলো আরও বলছে, উভয় রোভারই তাদের নির্ধারিত 90 দিনের মিশনের চেয়ে অনেক বেশি দিন সক্রিয় ছিল। স্পিরিট রোভারটি 2010 সালের মার্চ মাস পর্যন্ত এবং অপরচুনিটি রোভারটি 2018 সালের জুন মাস পর্যন্ত ডেটা প্রেরণ করেছিল। বর্তমান সময়ে উৎক্ষেপণ করা যান দুটি নাসার একটি সাম্প্রতিক মিশন, যা নভেম্বরে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটে উৎক্ষেপণ করা হয়। প্রতিবেদন আরও বলছে, দুটি একই ধরনের কক্ষপথ যান প্রথমে পৃথিবীর কাছে প্রায় 10 লাখ মাইল দূরে অবস্থান করবে। আগামী বছর পৃথিবী মঙ্গল সঠিকভাবে সারিবদ্ধ হলে তারা গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে 2027 সালে মঙ্গলে পৌঁছাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উড্ডয়ন করা এ মহাকাশযান মঙ্গলের ওপরের বায়ুমণ্ডল, বিচ্ছিন্ন চৌম্বক ক্ষেত্র এবং সৌর বায়ুর সঙ্গে মঙ্গলের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। এতে মঙ্গল কিভাবে অতীতের উষ্ণ আর্দ্র অবস্থা থেকে আজকের শুষ্ক ধূলিময় গ্রহে পরিণত হলো সে সম্পর্কে নতুন তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ নভোচারীদের বিকিরণ সুরক্ষা বিষয়েও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে। এদিকে নাসার প্রধান বিজ্ঞানী রব লিলিস জানিয়েছেন, দুটি স্পেসক্রাফট একই সময়ে কাজ করবে, যা তাদের এক নজিরবিহীন স্টোরি ও ভিউ দেবে। প্রায় $80 মিলিয়ন নিচে ব্যয় শেষে প্রকল্পটি পরিচালনা করছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে। মহাকাশযান দুটি 2027 সালের সেপ্টেম্বরে মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবং তাদের বিজ্ঞান মিশন 2028 সালের বসন্তে শুরু হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।